আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার, মুখে স্বাদ লেগে থাকার মতো কাঁঠালের বিচি সন্দেশ। এই সন্দেশটা খাওয়ার পর কেউ বিশ্বাসই করতে পারবে না এটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি, কারণ এর স্বাদ এতটাই অসাধারণ হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন দেখে নেই কিভাবে কাঁঠালের বিচি দিয়ে সন্দেশ বানাতে হয়। কাঁঠালের বিচির সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এই বিচিগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচিগুলো এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ। দুধ দিয়ে দেওয়ার পর আমি কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। কাঁঠালের বিচি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে চলে যাব কাঁঠালের বিচির সন্দেশ বানাতে। কাঁঠালের বিচির সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। প্যান গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি এবং 2টা সাদা এলাচ। সাদা এলাচ এবং দারুচিনি আমি 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। সাদা এলাচ এবং দারুচিনি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে কাঁঠালের বিচির ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচির মিশ্রণটি দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে 5 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। কাঁঠালের বিচির মিশ্রণটা ভালোভাবে 5 মিনিটের মতো মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার পর কাঁঠালের বিচির মিশ্রণটি অনেকটাই পাতলা হয়ে যাবে। এই সন্দেশটা বানানোর সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ হাই হিটে রাখলে নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। আর এই সন্দেশটা বানানোর সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। ফুড কালারটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ইয়েলো ফুড কালার দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কাঁঠালের বিচির সন্দেশ কিছুটা আঠালো হয়েছে, আমি এখন আর 5 মিনিটের মতো খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। 5 মিনিট পর দেখুন সন্দেশের মিশ্রণটা কিন্তু প্যানের গায়ে লেগে যাচ্ছে। তার মানে কিন্তু সন্দেশটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে সন্দেশের মিশ্রণ ঠান্ডা করে নিব। এই সন্দেশের মিশ্রণটি কিন্তু একদম বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না। সন্দেশের মিশ্রণটি হালকা ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে হাতে ঘি দিয়ে নিয়েছি। এখন সন্দেশের মিশ্রণ থেকে অল্প একটু তুলে নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি।
তারপর আমি এরকম পিঠা বানানোর ছাঁচ নিয়ে নিয়েছি সন্দেশগুলো শেপ দেওয়ার জন্য। এবং এই ছাঁচে আমি আগে থেকে ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি ব্রাশ করার কারণে সন্দেশগুলো তুলে নিতে সুবিধা হবে। এখন আমি আগে থেকে যে বলটা বানিয়ে রেখেছিলাম সেই বলটা আমি এই সন্দেশের ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। আমি আলতোভাবে সন্দেশটি তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা সন্দেশ আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিব। আমার সবগুলো কাঁঠালের বিচির সন্দেশ বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে। সেই সাথে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সহজ মজার এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সহজ মজার এই ভিন্নধর্মী কাঁঠালের বিচির সন্দেশ আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।